পৃথিবীর জমিনে যে ব্যক্তি আল্লাহ পাককে ডাকবে অবশ্যই অবশ্যই ওই ব্যক্তি সফল কাম। আর আল্লাহর নাম নিয়ে যারা কবরে যাইতে পারবেন বাজান রে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে অবশ্যই অবশ্যই নাজাত দেবে। আল্লাহ তাআলার নাম অন্তরে এমন ভাবে রাখতে হবে বান্দা সব সময় আল্লাহর নাম নিয়ে যেন কবরে যাইতে পারে। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার প্রতি, যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে আজকে এই তাফসীরুল কোরআন মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। বিশ্বের মানবতার খাতির সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন রাহমাতাল লিল আলামিন মদিনার বুকে সবুজ গম্বুজের নিচে শুয়ে আছে সেই নবীজির প্রতি দরুদ ও সালাম পেশ করি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই মাহফিল আমরা যারা এখানে এসেছি বলেন তো খুশি না বেজার? জবান খুলে বলেন খুশি না বেজার? কারণ এই জায়গাটি হলো জান্নাতের বাগান। এই জায়গায় যতক্ষণ আপনি বসে থাকবেন অন্তত ততক্ষণ পর্যন্ত গুনাহ হবে না। যতক্ষণ পর্যন্ত এই মাহফিলে আমরা মনোযোগ দিয়ে শুনবো, কথা শুনবো, কোরআনের কারিমের তিলাওয়াত শুনবো, আল্লাহ তাআলা আমাদের উপরে রহমত বর্ষিত করবেন। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেন, ওয়া ইযা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যে কোনো ব্যক্তি যদি কোরআন মনোযোগ দিয়ে শোনে, কোরআনের ভাষা শোনে, তা চুপ থেকে শুনতে হয়, মনোযোগ দিয়ে শুনতে হয়। লাআল্লাকুম তুরহামুন, অবশ্যই ওই ব্যক্তিগুলির উপরে আল্লাহ তাআলার রহমত বর্ষিত হয়। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আর আমরা যারা এখানে এসেছি কোনো খারাপ উদ্দেশ্যে এসে নেই, ভালো উদ্দেশ্যে নিয়ে উলামায়ে কেরামের জবান থেকে দ্বীনি কথা হবে, কোরআন এবং হাদিস থেকে কথা হবে, এগুলি শ্রবণ করব, নিজের জীবনে বাস্তবায়ন করব, আমলে নিয়ে বাস্তবায়ন করব, নিজের জীবনকে সুন্দরভাবে গড়ব। কারণ শয়তান তো প্রতিক্ষণে সারাক্ষণে আপনার আমার সাথে লেগেই আছে, ভালো কাজ করতে দেবে না, আপনি আমি চাইলেও করতে পারবো না। এই কারণে আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষ সকল, মা গররাকা বিরাব্বিকাল কারীম, তোমাদেরকে কি এমন জিনিস রবের নাম থেকে ডাকানো, রব থেকে বিরত রাখলো, রব থেকে দূরত্ব পয়দা করলো কে? শয়তান। আমাদের আল্লাহ পাকের নাম থেকে, তাকে ডাকা থেকে কে আমাদেরকে গ্রাস করলো? শয়তান আমাদেরকে গ্রাস করছেন। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। নিশ্চয় প্রত্যেকটা মানুষের জন্য শয়তান প্রকাশ্য শত্রু। কথা ঠিক কিনা? এই কারণে আমাদেরকে আল্লাহ তাআলার পথে চলতে হইলে আল্লাহ পাক যে মায়া করে বলতেছেন, হে মানুষ সকল, তুমি আমাকে ডাকা থেকে কেন বিরত রাখলে? কি এমন তোমাকে আসক্ত করলো এই সুন্দর পৃথিবীতে? কি পেয়ে আল্লাহ পাক আমাদেরকে এত সুন্দর করে পৃথিবীর জমিনে পাঠাইলেন, এত সুন্দর করে আমাদেরকে গঠন দান করলেন, এত সুন্দর কণ্ঠ দান করলেন, এত সুন্দর এই পৃথিবীতে পাঠাইলেন। আপনি আমি না চাইতে দুনিয়ায় এসেছি, আপনি আমি না চাইতে আল্লাহ পাক মায়া করে এই পৃথিবীর জমিনে আপনাকে আমাকে পাঠাইলো রে মুমিন। সে আল্লাহ পাককে কেন ভুলে আসছে? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছেন যে তোমাকে কি এমন জিনিস আমি রবের নাম থেকে তোমাকে ফারেক করলো, বিরত রাখলো? নিশ্চয় আমাদের কি আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকিরিল্লাহ। রবের জিকির থেকে, রবের নাম থেকে আমাদের ধন সম্পদ, আমাদের সন্তান সন্ততি, এগুলি আমাদেরকে ফারেক করছেন। কারণ
সন্তানের মোহে পড়ে মালিককে ভুলে আছি, সম্পদের মোহে পড়ে আমি আমার সৃষ্টিকর্তাকে ভুলে আছি। এই পৃথিবীর জমিনে আপনি আপনার সন্তানকে যতটুকু মহব্বত করেন, আপনি আপনার মাকে বাবাকে যতটুকু মহব্বত করেন, আমার প্রিয় বিবিকে আপনি যেভাবে আপনার বিবিকে মহব্বত করেন, এর চেয়েও আল্লাহ পাক দ্বিগুণ দ্বিগুণ বান্দাদের প্রতি মহব্বত করে। আর বান্দা কি জন্য আল্লাহ পাককে ভুলে আছে? আল্লাহ পাক ডাক দিয়ে বলতেছেন, তোমাকে আমি মায়া করে বানাইছি, দয়া করে বানিয়েছি, সুন্দর আকৃতি দিয়ে তোমাদেরকে বানাইছি, সুন্দর চেহারা দিয়ে বানাইছি। একজনের চেহারার সাথে আর একজনের চেহারার কোনো মিল নেই, একজনের কণ্ঠের সাথে আর একজনের কণ্ঠের কোনো মিল নেই, একজনের চোখের সাথে আর একজনের চোখের কোনো মিল নেই, একজনের গঠনের সাথে আর একজনের গঠনের কোনো মিল নেই। আল্লাহ পাক বললেন যে এটা কার দেওয়া প্রতিদান? আমি তোমাকে এটা দান করেছি যেন আমি আল্লাহ তাআলার অস্তিত্ব তুমি খুঁজে পাও রে বান্দা। আমি মালিককে চিনতে পারো, যে মালিক কত মায়া করে আপনাকে আমাকে বানাইছি, যে এত আদর করে এত মায়া করে আপনি আমি বুঝতে পারি না। প্রখর রোদের মধ্যে দাঁড়িয়ে যখন আপনি আমি প্রখর রোদের মধ্যে থাকবো, থাকার পরে যখন মাথার তালু ঘামা শুরু হয়ে যাবে, এই ঘামগুলি টপ 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 করে আপনার কপাল দিয়ে বয়ে পড়বে। আল্লাহ পাকের কুদরতি নিজাম, এই চোখের উপরে একটি ভরু দিয়েছেন, একটি আল দিয়েছেন, একটি বেড়া দিয়েছেন, যাই বলেন না কেন আল্লাহ পাক ডাক দিয়ে বলতেছে, বান্দারি তোমার চক্ষু নামের নিয়ামত আমি দান করেছি, চোখের মধ্যে যেন এই ময়লা পানিগুলি না যায়। তাহলে কত কুদরত দিয়ে আল্লাহ পাক একটা ছাউনি দিয়েছেন, এই ছাউনির নিচে আল্লাহ পাক এমন কুদরতি ভাবে ফেরেশতাদের মাধ্যমে রক্ষণাবেক্ষণা দায়িত্ব পালন করতেছেন। দুইটি চক্ষু দান করেছেন, এই চক্ষুকে হেফাজতের জন্য আল্লাহ তাআলা নিয়ন্ত্রণ করেছেন, চোখের পাতা দিয়েছেন। আপনাকে হোন্ডা চালাইতে গেলে আপনি বিভিন্ন বাস বিভিন্ন ঝাড়ে যখন যাবেন কাটাকাটি করবেন, যেন কোনো টুকরা যেন আপনার চোখে না আসে পড়ে, এই জন্য আল্লাহ পাক সুন্দর দুইটি চক্ষু দান করেছেন। আলাম নাজআল লাহু আইনাইন, আমি কি তোমাদেরকে দুইটি চক্ষু দেইনি? সুন্দর দুইটি চক্ষু দ্বারা এই পৃথিবীর জমিনে যাদের চক্ষু নাই বন্ধু, তারাই বোঝে চোখের কত মূল্য, এই চোখের কত মূল্য। এইভাবে আল্লাহ তাআলা এই শরীরের মধ্যে নাক দিলেন, জবান দিলেন, ঠোঁট দিলেন, জিহ্বা দিলেন। আল্লাহ পাক বুঝাইতেছে যে কি রকম আমি তোমাকে মায়া করি, দয়া করি। আল্লাহ পাক চক্ষু দিলেন, চক্ষু দ্বারা আপনি একটি খাবার দেখতেছেন, আপনি খাইতে পারবেন কিনা ভাবনা করতেছেন, চোখের ইশারায় দেখতেছেন, আর চোখ বলতেছেন খাওয়াটা উপযুক্ত, খাইতে পারো। চোখ যদি বলে না খাওয়া যাবে না, আপনি খাবেন না। চোখ যদি ফেল খেয়ে যায়, নাকের কাছে নিয়ে আল্লাহ তাআলা নাক নামের নিয়ামত প্রত্যেকটা মানুষের আল্লাহ পাক দান করলেন। নাকের মধ্যে শুকিয়া আপনাকে আমাকে এই নাক বলতেছেন এটা খাবার উপযুক্ত নয়। এইভাবে নাক যদি ফেল খেয়ে যায়, জবানের মধ্যে জিহ্বা আল্লাহ পাক সেট করে দিয়েছেন। জিহ্বার মধ্যে একটুখানি নিয়ে যখন আপনি জিহ্বায় ঠেকাবেন, জিহ্বায় বলে বয়কট করো। জিহ্বায় যদি বলে এটা খাওয়া যাবে, তাহলে আপনি খাইতে পারবেন। জিহ্বা যদি বলে এটা খাওয়া যাবে না, তাহলে এটা কখনোই খাওয়া যাবে না। এই নিয়ামত কার বলেন? এই নিয়ামত কার? আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। এই জবান দ্বারা আমি আপনি মানুষকে কত কষ্ট দেই, এই জবান দ্বারা মানুষকে কত আঘাত করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি। এই জবান দ্বারা, এই জিহ্বা দ্বারা কোন ব্যক্তি যদি অপর মুসলমান ভাইদেরকে আঘাত দেয়, যার হাত দ্বারা আঘাত পায়, তার জবান দ্বারা আঘাত পায়, এই কখনো মুসলমান হিসেবে সমাজে বসবাস করতে পারবে না। এই জবান আল্লাহ পাক দান করেছেন একমাত্র আল্লাহ পাককে ডাকার জন্য। আর আল্লাহ পাককে আপনি আমি কয়বার ডেকেছি?
আল্লাহ তাআলা না চাইতে এত সুন্দর চাহনি দান করলেন, এত সুন্দর গঠন দান করলেন, চক্ষু দান করলেন, কর্ণ দান করলেন। আর এই জবান দ্বারা যতবার আল্লাহ তাআলাকে ডেকেছি, কতবার ডেকেছি আর কতবার ডাকিনি, একটাবার বিবেকের আয়নায় দাঁড় করিয়ে আপনি আমি জিজ্ঞাসা করি তো আল্লাহ তাআলাকে কয়বার আমরা ডেকেছি? আল্লাহ তাআলা ডাকতে বলতেছেন, বান্দা তুমি আমাকে কয়বার ডেকেছো? তোমার মাকে মা বলে ডেকেছো, বাবাকে বাবা বলে ডেকেছো, ভাইকে ভাই বলে ডেকেছো। তোমার ডাকে তোমার ভাই খুশি হয়েছে, তোমার ডাকে তোমার মা খুশি হয়েছে, তোমার ডাকে তোমার আব্বা খুশি হয়েছে। কিন্তু একটাবার আমি যে জিহ্বা দান করলাম, এই জিহ্বার দ্বারা, এই জবানের দ্বারা একটাবার আমি আল্লাহ তাআলাকে ডাক দিলি না। বলেন তো আল্লাহ তাআলাকে ডাকার দরকার আছে কিনা? আল্লাহ তাআলা বলতেছেন, ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, তুমি আমাকে ডাকো, তোমরা আমাকে ডাকো, অবশ্যই তোমার ডাকে আমি সাড়া দেব। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহকে ডাক রে বান্দা, আল্লাহকে ডাক। সকলে জবান খুলে বলেন, আল্লাহকে ডাক রে বান্দা, আল্লাহকে ডাক। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। আল্লাহ রে ডাকলে পড়ে, আল্লাহ রে ডাকলে পড়ে গুনাহ হবে মাফ। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি। আমার রব কি বলতেছেন? যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছি, পর হয়েছি আমি। যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি। কে ছিল? যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছি, পর হয়েছি আমি। একদিন তোমার কেউ থাকবে না, একদিন তোমার কেউ থাকবে না, থাকবে আল্লাহ পাক। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। আল্লাহ রে ডাকতে ডাকতে, আল্লাহ রে ডাকতে ডাকতে জীবন ডাকার থাক। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। যখন তোমার দাঁত ছিল না ওই না কষি মুখে, তরল খাবার বিনিয়া দিল মা জননীর বুকে। কে দিয়েছে? আল্লাহ পাক দিয়েছেন। যখন তোমার দাঁত ছিল না ওই না কষি মুখে, তরল খাবার বিনিয়া দিল মা জননীর বুকে। একদিন তোমার কেউ থাকবে না, একদিন তোমার কেউ থাকবে না, থাকবে আল্লাহ পাক। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। বলে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর ডাকার দরকার আছে কিনা? এই পৃথিবীর জমিনে যে ব্যক্তি আল্লাহ পাককে ডাকবে, অবশ্যই অবশ্যই ওই ব্যক্তি সফল কাম। আর আল্লাহর নাম নিয়ে যারা কবরে যাইতে পারবেন বাজান রে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে অবশ্যই অবশ্যই নাজাত দেবে। আল্লাহ তাআলার নাম অন্তরে এমন ভাবে রাখতে হবে, বান্দা সব সময় আল্লাহর নাম নিয়ে যেন কবরে যাইতে পারে। তুমি এমন ভাবে অন্তরে ফিট করে নাও, আমি মালিককে ডাকতে 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 কবর পর্যন্ত যে ব্যক্তি পৌঁছিতে পারবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে অবশ্যই অবশ্যই নাজাত দিয়ে জান্নাত পর্যন্ত পৌঁছাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলাকে ডাকার দরকার আছে কিনা? নিজের ভাইকে তো বারবার ডাকেন, বাবাকে ডাকেন, মাকে ডাকেন, আল্লাহ তাআলাকে কয়বার ডাকেন? আল্লাহ তাআলাকে ডাকবেন। আল্লাহ তাআলার গুণবাচক নাম রয়েছে, জিকির করবেন, বেশি বেশি করে আল্লাহ তাআলাকে ডাকবেন। অবশ্যই এর মধ্যে শান্তি রয়েছে। আল্লাহ তাআলার নামে ডাকার মধ্যে যে কি মধু! যে ব্যক্তি ডাকে সর্বহালতে সর্ব অবস্থায়, সে ব্যক্তি জানে এর মধু কি।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার নাম নিয়ে বারবার আল্লাহ তাআলার নাম অন্তরে জপে, যে মানুষের কলবের মধ্যে ময়লা জমে যায়, মানুষের অন্তরের মধ্যে ময়লা জমে যায়, আর আল্লাহ তাআলার নাম বারবার বারবার নেওয়ার কারণে এই অন্তরটা পরিষ্কার হয়ে যাবে। যেরকম সাবান দিয়ে ময়লা কাপড় আপনি আমি পরিষ্কার করি, আল্লাহ তাআলার নাম ডাকার কারণে যেরকম কলব পরিষ্কার হয়ে যাবে, সাদা কাপড় ময়লা হইলে যেরকম সাবান দিয়ে পরিষ্কার হয়ে যায়, আল্লাহ তাআলার নাম ডাকার কারণে, আল্লাহ তাআলার নাম নেওয়ার কারণে ওই ব্যক্তির অন্তর থেকে ময়লা পরিষ্কার হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার নাম সর্বহালতে সর্ব অবস্থায় নিয়ে আমাদেরকে কবরে অবশ্যই রওনা হতে হবে। ফেরেশতা আসে যদি জিজ্ঞেস করে যে তোমার দিন কে, রব কে, কোন ব্যক্তি যদি জিজ্ঞেস আল্লাহ আল্লাহ, আল্লাহ তাআলার কাছে যাই ফেরেশতা বলবে আল্লাহ তোমার বান্দা তো পাগল হয়েছে। বলে কেন? যে শুধু আপনার নাম নিয়ে ব্যস্ত আছে। তখন বললেন আমার নামের মহব্বত করে আমার নাম জপেছে, আমি এই নাম ডাকার খাতিরে আমার নাম নেওয়ার জন্য এই বান্দাকে আমি মাফ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। প্রত্যেকটা বান্দা তো ওসিলা অবশ্যই অবশ্যই তালাশ হবে। তোমাদেরকে কি জন্য এই পৃথিবীর জমিনে আল্লাহ পাক পাঠাইলেন, আর আল্লাহ তাআলাকে আমরা কিভাবে ভুলিয়াছি? আমি আয়াতে কারিমা খানা তেলাওয়াত করেছি, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতে, হে মানুষ সকলগণ, হে আমার বান্দা, হে আমার বান্দা বান্দি, আমি আল্লাহ তাআলা কি তোমাকে কিসে গাফিল করলো, কিসে আমার নাম থেকে তোমাদেরকে ফারেক করলো? কি এমন মহব্বতের মধ্যে পড়ে গেলা যে আমি আল্লাহ তাআলার নাম থেকে তোমাদেরকে ফারেক করলো? তার মানে বোঝা গেল ধন সম্পদ, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধবের পাড়ায় পড়ে আমি আল্লাহ তাআলাকে ভুলে আছি। দেখেন বান্দা, তুমি যে আমাকে ভুলিয়াছো, আমি তোমাদেরকে কখনো ভুলিনি।